বাংলায় ম্যানেজমেন্ট শিক্ষার আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কোলগেট সম্বন্ধে। কোলগেট টুথপেস্ট আগে ছিল পারফিউম। চমকপ্রদ এই তথ্য জানেন না অনেকেই। কোলগেট বর্তমানে সারা ভারতের বাজার ছেয়ে গিয়েছে, তবে আজও অনেকে জানেন না কোলগেটের প্রাচীন কথা। টুথপেস্ট বলতে কোন কোম্পানির নাম সব থেকে আগে মনে আসে? ঠিকই ধরেছেন, কোলগেট। কোলগেট শুধু টুথপেস্ট নয়, বরং এমন একটি ব্র্যান্ড যা ভারতীয়দের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। টুথপেস্টের ব্যবসা শুরু করার আগে প্রায় 10 বছর ধরে কোলগেট পারফিউম তৈরি এবং বিক্রির সঙ্গে যুক্ত ছিল। শুরুর দিকে কোলগেট তার টুথপেস্টকে কাচের বয়ামে রেখে বিক্রি করেছিল। 1873 সালে চালুর পর 23 বছর পর 1908 সালে কোলাপসেবল টিউব চালু করেছিল। এই পরিবর্তনের প্রতি সবার মনোযোগ আকর্ষণের জন্য তারা একটি স্লোগান ব্যবহার করেছিল, যা টিউবগুলিতে লেখা ছিল, আমরা পণ্যটি উন্নত করতে পারিনি, তাই আমরা টিউবটিকে উন্নত করেছি। উইলিয়াম কোলগেট তার প্রতিষ্ঠিত কোম্পানি সাফল্য বেশি দিন দেখে যেতে পারেননি, কারণ তার আগেই তার মৃত্যু হয়েছিল। জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডটি তার মৃত্যুর 16 বছর পর তৈরি হয়েছিল। কোলগেটের প্রায় 200টি দেশে সহায়ক সংস্থা আছে, তবে এটি আনুষ্ঠানিকভাবে মাত্র 2টি দেশের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। 1953 সালে 2টি কোম্পানির একত্রীকরণের ফলে এই কোম্পানির অফিসিয়াল নাম হয় কোলগেট পামোলিভ। ভারতে তার প্রথম কারখানা স্থাপনের 7 বছর পর 1999 সালে কোলগেট বিশ্বের 1 নম্বর বিক্রির ব্র্যান্ড হয়ে ওঠে। 2007 সালে কোলগেট একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে, যেখানে ফিলিপাইন্সের স্কুলের শিশুরা সুপার মেগা ব্রাশিং ইভেন্টে অংশগ্রহণ করে। ইভেন্টটি সারা দেশে ছড়িয়ে থাকা 13টি ভিন্ন স্থানে একই সময়ে 41,038 জন শিক্ষার্থীকে একই সাথে ব্রাশ করায় এবং সেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটি রেকর্ড স্থাপন করে। 2015 সালে বাজার গবেষণা সংস্থা কান্টার ওয়ার্ল্ডের প্যানেল দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে কোলগেটই একমাত্র ব্র্যান্ড যারা বিশ্বের 55%-এরও বেশি পরিবারের মধ্যে প্রচলিত, অর্থাৎ এদের মার্কেট শেয়ার 55% বা 55%-এরও বেশি। আজকের মতো এই পর্যন্তই। আবার আমরা ফিরে আসবো অন্য কোনো টপিকে নিয়ে বাংলায় ম্যানেজমেন্ট সিরিজে।